গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে আমি একটা রেসিপি বানাবো ধোকা। তো এটার মধ্যে সব কিছুই দেওয়া থাকে, মশলা টশলা দেওয়ার দরকার পড়ে না। তো কিভাবে বানাবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে বলবে প্লিজ। তো প্রথমেই মা বানাবে, আমি মোবাইলটা ধরে আছি। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছে। তো কড়াইটার মধ্যে ধোকার মশলাগুলো ভেজে নিবে অল্প অল্প লাল লাল করে। তো তারপর এখন ভাজা হয়ে গেছে। তো এখন অল্প অল্প করে জল দিয়ে তো গ্রেভিটাকে একটু ভালো করে মিশিয়ে নিবে। তো এভাবে তৈয়ার করছে মা। তো আমিও পারি, তো আজকে মা করছে, তো হয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে করে নিব, মিশিয়ে নিব। তো এখন কড়াইতে এই থালের মধ্যে আমরা অল্প করে নিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি যাতে বরফিগুলো কাটতে অসুবিধা না হয়। তো কড়াইতে অনেক লেগে যাচ্ছিলো, তো এগুলো আমরা জল দিয়ে একটু উঠিয়ে এগুলো তরকারিতে দিয়ে দিব। তো আমাদের মাখাটা হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমরা এটাকে কাটবো। তো মা ভালো করে এটাকে করে নিচ্ছে। তো এখন সাদা তেল দিব থালে। তো ভালো করে মেখে নিলাম থালে। তো মা ভালো করে শেপ করছে এটাকে। তো আমরা কাটবো এটাকে এখন। তো হয়ে গেছে। তো মা এখন চাকু দিয়ে এগুলোকে এখন কাটবে, যে বরফির মতো করেও কাটতে পারো তোমরা। তো মা বলছে আজকে এভাবে কাটি। তো আমিও বললাম যে ঠিক আছে, এভাবেই কাটো আজকে। তো কাটা আরম্ভ করে দিয়েছে মা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বলবে। তো আমাদের কাটা কমপ্লিট। তো এখন আমরা এই যে এইগুলো ছিল তো ওগুলোও কেটে নিয়েছি। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি ভাজবো। তরকারিতে আমি এগুলো দিব, আলু টমেটো। তো মশলা আমি জিরে আদা লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এখন ধোকাগুলো এইভাবে ভেজে নিব লাল লাল করে। তো ধোকা ভাজা খেতেও ভালো লাগে। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব। তো এখন আমি আলু দিয়ে দিয়েছি। তো নুন হলুদ এগুলো দিয়ে ভালো করে আলুটা ভেজে নিব। তো আলুটা ভাজা হয়ে গেছে আমার। তো এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা আগে থেকে করে নিয়েছিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে আমি মেখে নিব ভালো করে। তো তারপর আমি দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা পরেই দিচ্ছি, কারণ আলুটা আগে দিলে আলুটা গলে না, তো তার জন্য আগেই দিয়েছি। তো আমার কষাটা হয়ে গেছে। তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ আমাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে। টাটা।